শিল্পী নার্গিসের কিছু গান আছে না, আর যাবোটা বেগুনতুলিতে, তারপরে আছে আপনার টাঙ্কি সেদা, তারপরে মমতাজের কিছু গান আছে ফাইটটা যায়। তো আমরা কারে চিনি? আমরা নার্গিসরে চিনি, আমরা কারে চিনি? মমতাজরে চিনি। তারপরে ধরেন এই যে 2000 সালের দিকে অশ্লীল ছবিগুলো চলতো, ঝুমকা, ময়ূরী, পলি, মুনমুন। আমরা আমাদের এই জেনারেশন এখনও তাদেরকে মানে তাদের নাম শুনলে নাক ছিটকায়, তারা অশ্লীল ছবি করত। তো আসলে তাদের এখানে কতটা দোষ? এই ছবিগুলো তো তারা করে নাই। আপনার আগে খুঁজতে হবে এই ছবিগুলোর ডিরেক্টরকে, এই ছবিগুলোর গল্পকারকে, অথবা যে গানগুলো গাইছে এই গানের লিরিক লেখছে কে। আমরা কখনো এগুলোর খোঁজ নেই, কখনো নেই না। স্ক্রিনে কে আছে সেটা আমরা দেখি, আর যত দোষ স্ক্রিনে যে আছে তার। কে লেখলো না লেখলো, বা কে এটা ডিরেকশন দিল, বা এই ফিল্ম মেকারের নাম কি, ফিল্ম মেকিং যে কিছু প্রযোজনা প্রতিষ্ঠানকে, এগুলো আমাদের দেখার বিষয় না। আমরা ওগুলো দেখি না। আমরা একতরফা মানে সম্মুখে যাদেরকে দেখি, স্ক্রিনে যাদেরকে দেখি, দোষ তাদেরকে দিই, এটাই নিয়ম। তো জুলাই আন্দোলনের কথা যদি আসি, এখন অনেকেই ক্রেডিট নিতে চায়। কেউ লন্ডন থেকে বসে প্ল্যান করছে, কেউ আমেরিকা থেকে বসে প্ল্যান করছে, কেউ লন্ডন থেকে নির্দেশ দেওয়ার কারণে জুলাই আন্দোলন সফল হয়েছে। তারপরে কেউ যাত্রাবাড়িতে ধর কইয়া মানে কমান্ডারের দায়িত্ব নিয়ে অনেক কিছু করে লাইছে। মানে এগুলো এখন অনেকেই অনেক রকম বলতেছে, কিন্তু আমরা দেখছি কারে? আমরা দেখছি ভার্সিটির পোলাপাইন্ডারে, আমরা দেখছি মনে করলেন যে সার্জিস, হাসনাত, আসিফ মাহমুদ, হান্নান, এদেরকে আমরা দেখছি সম্মুখ যুদ্ধে। সুতরাং ক্রেডিট যদি পাইতে হয় এরাই পাবে। যদি এই যুদ্ধের সফলতার যতটুক সাফল্য তারা আয়না দিছে, তার জন্য অবশ্যই এই জুলাই যুদ্ধের পুরোটাই, প্রায় 90% ক্রেডিট তাদেরকে দেওয়া উচিত। কিন্তু এখন তারা নাকি কিছুই করে নাই, সব নাকি কে লন্ডন থেকে ফোন দিয়ে করে লাইছে, তারপরে কে নাকি ওই যাত্রাবাড়িতে ধর কইরা দেশ স্বাধীন করে লাইছে। তো আমরা সাধারণ মানুষ সামনে যাদেরকে দেখছি, ফুটেজে যাদেরকে দেখছি, তারপরে যাদেরকে আমরা মোবাইল স্ক্রিনে দেখছি, টিভি স্ক্রিনে দেখছি, আমরা ক্রেডিট তারই দিই। কে লন্ডন থেকে প্ল্যান করলো ওটা আমরা দেখি নাই ভাই। তো কে লন্ডন থেকে কী করলো ওটা যেহেতু আমরা দেখি নাই, ওইটারে আমরা ক্রেডিট দিতে রাজি না। তারপরে ধরেন এই যে শিল্পীগুলা ধরেন এই অশ্লীল গানগুলা গাইছে, এর জন্য তাদের পুরো কেরিয়ার শেষ। এখন নার্গিসও ক্যামেরার সামনে আসতে পারে না, তারপরে আপনার এই যে কী যে বলে অশ্লীল ছবি যারা করছে তারাও ক্যামেরার সামনে আসতে পারে না। তাদের একটা লজ্জা, তাদের সারা জীবন শেষ, মানে তাদের লাইফ কেরিয়ার শেষ। তো ভবিষ্যতে যদি শেখ হাসিনা আসে, ধরেন শেখ হাসিনা আসলো, আইসা আগে কারে ধরবে জানেন? এই হাসনাতদের ধরবে, এই সার্জিসদের ধরবে, ধইরা যদি বিচার করতে হয় তাদেরকে করবে। লাইফ শেষ হইলে, কেরিয়ার শেষ করলে তাদের শেষ করবে। হ্যাঁ, কেরিয়ার শেষ হলে তাদের শেষ হবে। এখন যারা চিল্লাইতেছে আমরা লন্ডন থেকে এন করে লেছি, ত্যান করে লেছি, তখন যদি তাদেরকে ধরে, তারা বলবে ভাই আমরা কিচ্ছু জানি না, আমি ছিলাম লন্ডনে। তখন যদি ওই যাত্রাবাড়ির কমান্ডারের ধরে, তখন বলবো যে না ভাই আমি ওই দিনকে ঘর থেকে বাইরই হইনি, আমি বোর আসলের তরে ছিলাম। সবাই সবার মতো সাইড কেটে দেবে। কিন্তু এই যে পোলাপানগুলা সার্জিস, হাসনাত, আসিফ মাহমুদ, এরা কিন্তু পলাইতে পারবে না, এরা কিন্তু কথা দ্বিমত করতে পারবে না। কেন পারবে না? কারণ তাদের ভিডিও ফুটেজ আছে, তারা যে যুদ্ধটা করছে, কি বক্তৃতা দিছে, তাদের সব ফুটেজ আছে, তারা কিন্তু ফাঁসা যাবে। সুতরাং কেরিয়ার ধ্বংস হইলে তাদের হবে। তো এইখানে এখন যারা এসে ফাও ক্রেডিট নিতেছে, তারা আসলে ছোড়ো লোক, তারা আসে কৃপণ, তারা হচ্ছে মনে করেন যে ওতে একেবারে নিম্ন বংশের লোক, নিম্ন শ্রেণী, নিম্ন মন মানসিকতার লোক। 71 সালের যুদ্ধের ঘটনাও আমরা জানি, সেখানে অনেকেই মুক্তিযোদ্ধারা পা হারায় গেছে, পঙ্গু হয়ে গেছে, কেউ হাসপাতালে, কেউ বাড়িতে,
অনেক দিন পর যুদ্ধ শেষ করে এখন বাড়িতে নিজের বাড়ির আত্মীয় স্বজন কে কী অবস্থা আছে যাইতেছে খোঁজ খবর নেওয়ার জন্য। মুক্তিযুদ্ধরা আছে, আর যারা মুক্তিযুদ্ধ করে নাই তারা এখানে লুকাইছিল, ওইখানে লুকাইছিল, পাকিস্তানির লুঙ্গির তলে ছিল, তারা বাইর হইয়া দেশ স্বাধীন করে লেছে, এন করে লেছে, ত্যান করে লেছে, মিছিল শুরু করছে, বুঝছেন? তো এই জুলাই যুদ্ধ এমনটাই হয়েছে। যারা আন্দোলন করছে তারা কেউ হাসপাতালে, কেউ এখানে ওইখানে গুলি খাওয়া পড়ে রয়েছে, কেউ হাসপাতালে পঙ্গু হয়ে পড়ে রয়েছে। আর যারা যুদ্ধের জয় করে নাই তারা এসে বিজয় মিছিল শুরু করছে। এই হইলো আমাদের দেশের অবস্থা। তো এখন যারা ক্রেডিট নিতেছে ভাই, ক্রেডিট নেন ভালো কথা, কিন্তু মানুষের কাছে অপদার্থ সাইজেন না। মানুষ জানে এই আন্দোলনে কার কতটুকু অবদান।